হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিজি সুমি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে যাচ্ছিলাম গোপালগঞ্জ টু শিবান, কারণ কি সোমার ভাই দীপুকে আমরা দিল্লির জন্য শিবান স্টেশন যাচ্ছিলাম ভাইকে দিল্লিতে ছাড়তে। ভাই যাচ্ছিল ওর মার কাছে দিল্লিতে, তো আমরা গাড়ি করে বেরিয়ে গেছি শিবানের জন্য। প্রায় 2-2.5 ঘন্টা রাস্তা, 2-2.5 ঘন্টা রাস্তা পার করে শেষমেশ আমরা স্টেশনে আসলাম। স্টেশনে পৌঁছে গেলাম, তারপরে একটু চাট মাট খেয়ে নিলাম, খুব খিদা পাচ্ছিল। খালি পেটে বেরিয়েছিলাম, চাট খেয়ে জল খেয়ে তারপরে আমরা চলে গেলাম স্টেশনে। স্টেশনে চলে আসলাম। এখন যাব আমরা টিকিট করতে। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করে নেওয়া হলো, তারপরে আমরা স্টেশনে ঢুকে গেলাম। এখন সব থেকে হাসির বিষয় হচ্ছে লিফটে চড়তে সময় এত ভয় পায় যে দেখতেই পাবা তোমরা। ভাই তো আগে আগে দৌড়িয়ে চলে গেল, এখন দেখতে পাচ্ছ এই যে আমি আর সময় মিলে উঠলাম। সময় এত ভয় পায় কি বলবো, মানে ওকে উঠাতে গিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। এই দেখতেই পাচ্ছ ও পুরো ভয় পাচ্ছিল। তারপরে যে লিফটে চড়ে উপরে উঠে গেলাম, তারপর ভাইয়ের প্ল্যাটফর্মে চলে গেলাম। যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে ওখানে গিয়ে চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর ভাইয়ের জন্য লেস কুরকুরে টুরকুরে নিয়ে তারপরে এই যে একসাথে 3 জনের মুভমেন্ট, সবারই মনটা খারাপ, ভাইকে একটু হাসাচ্ছিলাম। তারপরে ট্রেন অ্যানাউন্সিং হয়ে গেল, ট্রেন আসছে। তারপরে আমরা একদম সামনে চলে গেলাম, দেখতে পাচ্ছ ট্রেন আসছে। যত ট্রেন আসতেছে তত মনটা কেমন লাগছে। ভাই যাচ্ছিল একা দিল্লি শিবান থেকে। তো ফাইনালি ট্রেনটা চলে আসলো, তারপরে ভাই উঠে গেল। বাবা, জেনারেল বগি অনেক ভিড় ছিল, হঠাৎ টিকিট করা হয়েছে তাই জেনারেল বগিতেই যাওয়া হচ্ছে। তারপরে যে ওকে বুঝাচ্ছিল ভালো মতো যাস বলতেছিলাম। তারপরে ট্রেনটাও ছেড়ে দিল। দীপুকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম চলে আসার জন্য। এই যে স্টেশনের থেকে বেরিয়ে গেলাম। এখন আমি সময় মিলে আবার সেই গোপালগঞ্জ 2.5 ঘন্টা ট্রাভেল করে আবার যেতে হবে। এটা হচ্ছে শিবান স্টেশন, দেখে নাও তোমরা। তারপর স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম। আমার ব্লগটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।